বুরে ওয়াক্ত মে মেরি এক বাত হামেশা ইয়াদ রাখনা। আজ আমরা এই আলোচনাটি করব, তা মানে কোনো গতানুগতিক কর্পোরেট হ্যাক বা মোটিভেশনাল স্পিচ নয়। একদমই না। এটি মূলত গুরুদেব ভগবান প্রেমানন্দ মহারাজের অমূল্য বাণীর ওপর ভিত্তি করে তৈরি একটি গভীর বিশ্লেষণ। গুরুদেবের এই বাণীর মূল কাঠামোটি হল আমাদের প্রারব্ধ বা নিয়তির সাথে আমাদের বর্তমানের ভজন বা আধ্যাত্মিক সাধনার যে সম্পর্ক, তার বিজ্ঞানটাকে বুঝতে পারা। মানে ভাগ্য, যাকে আমরা প্রারব্ধ বলি, আর আমাদের নিজস্ব কর্মের মধ্যে একটা অদ্ভুত ভারসাম্য খুঁজে বের করা। আজকের এই গভীর বিশ্লেষণের এটাই কিন্তু মূল লক্ষ্য। ধরুন, রাতের বেলা গভীর ঘুমে কেউ একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে সে হয়তো বিশাল এক সাম্রাজ্যের সম্রাট হয়ে গেছে। তার চারদিকে প্রচুর ধন, রত্ন, সৈন্য সামন্ত আর ক্ষমতার দাপট। আবার অন্য কোনো রাতে হয়তো সম্পূর্ণ উল্টো একটা স্বপ্ন দেখল, যেখানে তাকে কেউ তাড়া করছে, বা ধরুন পাহাড় থেকে সে পড়ে যাচ্ছে। বা হয়তো তার মাথা কাটা যাচ্ছে স্বপ্নে। সে প্রচণ্ড যন্ত্রণায় আর ভয়ে ছটফট করছে। কিন্তু বাস্তব সত্যটা হলো, যেই মুহূর্তে তার ঘুমটা ভাঙবে, সে দেখবে সে নিজের বিছানাতেই শুয়ে আছে। ঠিক, সে সম্রাটও হয়নি, আবার তার মাথাও কাটা যায়নি। আমাদের জাগ্রত জীবনের এই যে তথাকথিত সুখ আর দুঃখের অনুভূতি, এগুলোও তো আসলে এই স্বপ্নের মতোই সাময়িক আর মায়াময়। একদম, একটা নির্দিষ্ট সময় পর এগুলোর কোনো অস্তিত্বই থাকে না। জাগ্রত অবস্থাকেও এক ধরনের দীর্ঘমেয়াদী স্বপ্ন হিসেবে দেখার এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমাদের কগনিটিভ ডিটাচমেন্ট তৈরি করতে সাহায্য করে। মানে মানসিক একটা দূরত্ব বা বিচ্ছিন্নতা তৈরি করে। প্রারব্ধ বা নিয়তির যে ধারণাটি পাওয়া যায়, তা অত্যন্ত সুনির্দিষ্ট। অতীত কর্ম বা পূর্বজন্মে করা কাজগুলোর উপর ভিত্তি করে আমাদের বর্তমান দেহের প্রারব্ধ নির্ধারিত হয়। সহজ কথায় মানে এই জীবনে ঠিক কতটা সুখ বা দুঃখ আসবে, তা একটি বৃহত্তর মহাজাগতিক হিসাবে আগে থেকেই নির্দিষ্ট করা আছে। ঠিক তাই, প্রারব্ধ তার অমোঘ নিয়ম অনুযায়ী মানুষের জীবনে আঘাত হানবেই, সে দুঃখের পরিস্থিতি তৈরি করবেই। কিন্তু এখানেই তো সবচেয়ে আকর্ষণীয় মনস্তাত্ত্বিক মোড়টি রয়েছে। পরিস্থিতি হয়তো দুঃখজনক হবে, কিন্তু সেই পরিস্থিতিতে মানুষ ভেঙে পড়বে কিনা তা নির্ভর করছে তার আধ্যাত্মিক প্রতিরোধের উপর। একদম সঠিক কথা। ধর্মাচরণ এবং ভগবানের নাম জপ করার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা তো কোনো জাদুকরী বর্ম নয় যা দুঃখকে আটকে দেবে। মানে এটা এমন নয় যে ভগবান এসে ছাতা ধরে দেবেন, বরং এটি হলো মনের এমন এক রূপান্তর যা দুঃখের অনুভূতিকে সম্পূর্ণ ভোঁতা করে দেয়। নিয়তি হয়তো পরিস্থিতি তৈরি করবে, কিন্তু ভজন বা সাধনা সেই পরিস্থিতির কাছে মনকে পরাস্ত হতে দেবে না। কিন্তু এখানে তো একটা খুব বড় দার্শনিক দ্বন্দ্ব তৈরি হয়, কি বলেন? কেনকম? ধরুন, যদি প্রারব্ধ বা নিয়তি আগে থেকেই ঠিক করা থাকে, মানে জীবনে কি ঘটবে তা যদি পূর্ব নির্ধারিতই হয়, তাহলে আমাদের বর্তমানের চেষ্টা বা এই যে ভজনের কথা বলা হচ্ছে, তার আসল মূল্য কোথায়? খুব সুন্দর প্রশ্ন। মানে যে কেউ তো এই সিদ্ধান্তে পৌঁছাতেই পারে যে আমার ভাগ্যে তো যা লেখা আছে তা হবেই, তাহলে আর খামোখা চেষ্টা করে কি লাভ? আমি হাত গুটিয়ে বসেই থাকি, যা হওয়ার হবে। এই ধরনের চরম নিয়তিবাদ বা ফ্যাটালিজম থেকে বের হওয়ার জন্যই আমাদের এই আধ্যাত্মিক কর্মের প্রকৃত মেকানিজমটা বুঝতে হবে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? নিশ্চয়ই। গুরুদেব এখানে ভগবান শ্রীকৃষ্ণের একটি অত্যন্ত যুগান্তকারী উপদেশের প্রসঙ্গ টেনেছেন। কুরুক্ষেত্রের ময়দানে চরম মানসিক দ্বন্দ্বের মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মাত্রা স্পর্শাস্তু কন্তেয়। এর অর্থ হল, ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগের ফলেই এই যে শীত উষ্ণ বা সুখ দুঃখের অনুভূতি জন্ম নেয়, এবং এগুলো একেবারেই অস্থায়ী। মানে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে একবারও আশ্বাস দেননি যে তুমি আমার পরম ভক্ত, তাই আমি তোমার জীবন থেকে সব দুঃখ জাদুর মতো মুছে দেব। একদমই না, বরং তিনি অত্যন্ত বাস্তবসম্মত একটি কথা বলেছেন। তিনি বলেছেন, হে ভারত, তোমাকে এগুলো সহ্য করতে হবে। হ্যাঁ, এই যে অবিচল থেকে সহ্য করার ক্ষমতা, এই সহ্য করার সচেতন সিদ্ধান্ত, এটাই হলো আমাদের আধ্যাত্মিক কর্ম। ঠিক বলেছেন। নিয়তি পরিস্থিতি আনবে, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো, সেটাই আমাদের বর্তমান কর্ম। এই সহ্য শক্তি মানুষের ভেতরের ভক্তিকে আরও ঘনীভূত করে, আর ভগবানের প্রতি স্মরণ শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। মানে যখন কেউ বুঝতে পারে যে বাইরের পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই, তখন সে তার ভেতরের শান্তির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করতে শেখে। হ্যাঁ, আর আধুনিক সমাজের কাঠামোর দিকে তাকালে তো আমরা পুরো বিপরীত চিত্রটাই দেখতে পাই, তাই না? একদমই। বর্তমান জীবনযাত্রা তো আমাদের একটু সহ্য করতে শেখায় না। সবকিছুতে আমাদের ওই ইনস্ট্যান্ট সলিউশন বা তাৎক্ষণিক সমাধান চাই। একটু মাথা ব্যথা হলেই ওষুধ,
একটু মন খারাপ হলেই সোশ্যাল মিডিয়ার ডোপামিন। এই যুগের যে ভোগবাদ, মানুষের বিদ্যা, রূপ, যৌবন বা ওই বংশমর্যাদার যে প্রবল অহংকার, এগুলো তো আমাদের সেই সহ্য শক্তি থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিচ্ছে। আর আমরা এই মানসিক বিভ্রম বা প্রপঞ্চের ভেতরেই আটকে যাচ্ছি। ঠিক এই জায়গাটিতেই আমাদের জাগতিক দুঃখের মূল শিকড়টা প্রথিত। মানে ওই অহংকার এবং দেহাভিমান। হ্যাঁ, মানুষ যখন তার শরীর, তার অর্জিত জ্ঞান বা তার ব্যাংক ব্যালেন্সকে নিজের প্রকৃত পরিচয় বলে ভাবতে শুরু করে, তখনই সে সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়ে। কারণ এই জিনিসগুলো তো যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এই জাগতিক ও মানসিক দুঃখ থেকে কেউ কোনো জাদুমন্ত্র দিয়ে মুক্ত করতে পারবে না। কিন্তু আজকাল তো সাময়িক স্বস্তির জন্য বাজারে নানা রকম চটকদার সমাধান বিক্রি হয়, অনেক ভণ্ডামি বা জাদুটোনার আশ্রয় নেওয়া হয়। মানুষ ভাবে রাতারাতি সব দুঃখ দূর হয়ে যাবে, কিন্তু এগুলো তো ওই সাময়িক পেইনকিলারের মতো, যা রোগের মূল কারণকে নির্মূল করে না। তাহলে চিরস্থায়ী সমাধানের মেকানিজমটা কি? গুরুদেব কি বলেছেন? উনি বলেছেন, একমাত্র পথ হল শ্রীহরির নাম জপ। শ্যামাশ্যাম বা রাধা রাধা, এই নামগুলো যখন কেউ জপ করেন, তখন তার স্নায়বিক এবং মনস্তাত্ত্বিক স্তরে একটা বিরাট পরিবর্তন আসে। মানে মন তখন তার চারপাশের ক্ষণস্থায়ী অহংকারগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে এক অনন্ত সত্যের সাথে যুক্ত হতে শুরু করে। হ্যাঁ, এটি এক ধরনের কগনিটিভ ডিফিউশন, যেখানে মানুষ নিজের চিন্তার দাসত্ব থেকে মুক্তি পায়। এই যে অহংকার থেকে মুক্তি পাওয়া, এটাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য একটা রূপক ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, বলুন। বিশাল একটা কারখানার কথা ভাবা যাক। সেখানে বড় বড় মেশিনারিজ চলছে। আমরা প্রত্যেকেই হলাম সেই কারখানার এক একটা ছোট ছোট যন্ত্র মাত্র। আচ্ছা। আর সেই যন্ত্রগুলোকে যিনি সুনির্দিষ্টভাবে পরিচালনা করছেন, তিনি হলেন ভগবান বা যন্ত্রী। এখন একটা যন্ত্র যদি হঠাৎ করে সচেতন হয়ে নিজের অহংকারে মেতে ওঠে, সে যদি ভাবে আমি নিজেই একটা স্বাধীন সত্তা, তাহলে কি হবে? সেই যন্ত্রটা তো কারখানার বাকি সিস্টেমের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়বে। একদম, সে এক পাও এগোতে পারবে না, বরং অকেজো হয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জীবনের সমস্যাটাও তো ঠিক এখানেই। আমরা আমাদের ওই ক্ষুদ্র অহংকারে অন্ধ হয়ে নিজেদের যন্ত্রী ভাবতে শুরু করি। অথচ আমাদের একমাত্র কাজ হওয়া উচিত সেই অহংকার ত্যাগ করে যন্ত্রীর নির্দেশ বা মহাজাগতিক প্রবাহের সাথে নিজেকে সমর্পণ করা। কিন্তু এই যন্ত্র এবং যন্ত্রীর রূপকটি শুনতে যুক্তিযুক্ত মনে হলেও মনস্তাত্ত্বিক দিক থেকে এখানেই তো একটা বিরাট জটিলতা তৈরি হয়, তাই না? হ্যাঁ, কারণ একটি জড়যন্ত্রের তো নিজস্ব কোনো ইচ্ছা বা ফ্রি উইল নেই, কিন্তু মানুষের তো স্বাধীন ইচ্ছা আছে, তার নিজস্ব চিন্তা শক্তি আছে। তাহলে স্বাধীন ইচ্ছা সম্পন্ন একটি মানুষ কিভাবে সম্পূর্ণ অহংকারহীন হয়ে নিজেকে ওই যন্ত্রের মতো সমর্পণ করবে? এই ফ্রি উইলই তো বারবার আমাদের অহংকারে জন্ম দেয়। এটি অত্যন্ত কঠিন একটি কাজ। আর ঠিক এই কারণেই এই সমর্পণ বাস্তবে কেমন দেখতে হয় তার সবচেয়ে নিখুঁত আধ্যাত্মিক দৃষ্টান্ত আমরা পাই ভগবান রামের জন্মের বর্ণনায়। যখন পৃথিবীতে অসুরদের অত্যাচার, অবিচার আর নেতিবাচক শক্তির দাপট চরম সীমায় পৌঁছেছিল, তখন সৃষ্টির নিয়ামক ব্রহ্মা এবং স্বয়ং শিব সহ সমস্ত দেবতারা গভীর সংকটে পড়েছিলেন। হ্যাঁ, তারা নিজেদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করেও ব্যর্থ হয়েছিলেন। তখন তারা উপলব্ধি করলেন যে একমাত্র অনন্ত শক্তির আধার ভগবান শ্রীহরি ছাড়া কেউ ওই বিশ্বব্যাপী দুঃখ দূর করতে পারবেন না। আর এই পরিস্থিতিতে ভগবান শিব একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উক্তি করেছিলেন, হরি ব্যাপক সর্বত্র সমানা। অর্থাৎ ভগবান কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই, তিনি সর্বত্র সমানভাবে বিরাজমান। তিনি যেমন বৈকুণ্ঠে আছেন, তেমনি প্রতিটি ধূলিকণায় মিশে আছেন। কেবল তাকে নিখাদ প্রেমের ডাক দিলেই তিনি প্রকট হন। হ্যাঁ, তার কাছে যাওয়ার জন্য তো কোনো ভৌগোলিক ঠিকানায় দৌড়াতে হয় না, প্রয়োজন শুধু চরম সমর্পণের। আর এই প্রেমের ডাক এবং চরম সমর্পণের সবচেয়ে বড় উদাহরণ হলেন রাজা দশরথ এবং মাতা কৌশল্যা। পূর্বজন্মে এরা ছিলেন মহর্ষি কশ্যপ এবং দেবমাতা অদিতি। তাদের ভক্তি আর তপস্যার গভীরতা এতটাই তীব্র ছিল যে তারা নিজেদের স্বাধীন ইচ্ছাকে সম্পূর্ণভাবে ভগবানের ইচ্ছার সাথে একীভূত করে ফেলেছিলেন। একদম, তাদের এই নিষ্কাম সমর্পণের শক্তি এতটাই অসীম ছিল যে স্বয়ং সৃষ্টিকর্তা তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করতে রাজি হয়েছিলেন। এটা তো কোনো সাধারণ ঘটনা নয়। যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের অধিপতি, তিনি কেবল তার ভক্তের নিঃস্বার্থ ভালোবাসার কাছে ধরা দেওয়ার জন্য এক সাধারণ মানুষের গৃহে সন্তান হয়ে এলেন।
এটি প্রমাণ করে যে ভজন বা ভক্তির শক্তি স্বয়ং নিয়তি বা প্রারব্ধকেও নতুন রূপ দিতে পারে। আর ভগবান রামের এই পৃথিবীতে প্রকট হওয়ার মুহূর্তটা তো আরও বেশি বিস্ময়কর। ভগবান কিন্তু কোনো সাধারণ মানব শিশুর মতো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি। এটি ছিল তার এক ঐশ্বরিক লীলা বা ঐচ্ছিক প্রকাশ। চৈত্র মাসের নবমী তিথি, ঠিক দুপুর 12টা। চারদিকে তখন এক অদ্ভুত স্নিগ্ধ, শীতল এবং সুগন্ধি বাতাস বইছে। প্রকৃতি যেন তার পরম স্রষ্টাকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। এমন এক ঐশ্বরিক মুহূর্তে ভগবান রাম প্রথম মাতা কৌশলার সামনে প্রকট হলেন, কিন্তু তিনি কোনো নবজাতক শিশুর রূপে আসেননি। তিনি প্রকট হয়েছিলেন তার শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী ওই চতুর্ভুজ ঐশ্বরিক রূপে। এই বিশাল এবং মহিমান্বিত রূপ নিয়ে আসার পেছনে নিশ্চয় একটা বড় কারণ ছিল, তাই না? অবশ্যই। এই চতুর্ভুজ রূপে প্রকট হওয়াটা তো কোনো সাধারণ প্রদর্শন ছিল না, এটি ছিল একটি সুনির্দিষ্ট তাত্ত্বিক বার্তা। কিরকম বার্তা? সাধারণ মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে তার পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ দ্বারা বাধ্য হয়ে মায়ের গর্ভে আসে, সে মায়ের অধীন। কিন্তু ভগবান যখন আসেন, তিনি এটা প্রমাণ করার জন্যই প্রথমে ঐশ্বরিক রূপে প্রকট হন যে তিনি মায়া বা নিয়তির অধীন নন। তিনি কোনো কর্মফলের চক্রে আবদ্ধ হয়ে জন্ম নেননি। তিনি সম্পূর্ণ স্বাধীন এবং কেবল নিজের ইচ্ছায় ভক্তের ডাকে সাড়া দিয়ে প্রকট হয়েছেন। তিনি যে স্বয়ং পরমেশ্বর, সেই সত্যটি মাতা কৌশল্যার সামনে উন্মোচিত করার জন্যই এই প্রকাশ ঘটেছিল। এটি ছিল প্রারব্ধ এবং কর্মের ঊর্ধ্বে যে এক পরম স্বাধীন সত্তা রয়েছে তার চাক্ষুষ প্রমাণ। আর তারপরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটা তো আরও বেশি গভীর। মাতা কৌশল্যা যখন সেই বিশাল ঐশ্বরিক রূপ দেখলেন, তিনি নিশ্চিতভাবেই অভিভূত হয়ে পড়েছিলেন। কিন্তু একজন মায়ের হৃদয় তো সেই বিশাল রূপ দেখে তৃপ্ত হতে পারে না। ঠিক, তার ভেতরে যে বাৎসল্য প্রেম, তা তো ওই চতুর্ভুজ রূপকে বুকে জড়িয়ে ধরে আদর করতে পারবে না। তাই তিনি ভগবানকে অত্যন্ত বিনয়ের সাথে বললেন যে, প্রভু, আমি তো আপনাকে পুত্র রূপে চেয়েছিলাম, যাকে আমি লালন পালন করতে পারবো। দয়া করে এই ঐশ্বরিক মহিমা ত্যাগ করে আপনি এক সাধারণ শিশুর রূপ ধারণ করুন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অনন্ত মহিমাময় ভগবান, যার ইশারায় ব্রহ্মাণ্ড ধ্বংস বা সৃষ্টি হতে পারে, তিনি মাতা কৌশল্যার সেই অনুরোধ মেনে নিলেন। এই যে ভগবানের নিজের ভক্তের কাছে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া, এটা সত্যিই অভাবনীয়। নিজের ঐশ্বরিক পরিচয় লুকিয়ে একজন সাধারণ মানুষের মতো ক্রন্দন করা। উৎসগুলো বলছে যে এই লীলা শ্রবণ করার মাধুর্যই মানুষকে জাগতিক মোহ থেকে মুক্তিলাভের পথ দেখায়। কারণ এই লীলাটি আমাদের অহংকার একেবারে ভেঙে চুরমার করে দেয়। যদি অনন্ত শক্তির অধিকারী ঈশ্বর প্রেমের খাতিরে একজন সাধারণ শিশুর মতো কাঁদতে পারেন, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কিসের এত অহংকার করি? একদম সঠিক কথা। এই গোটা আলোচনাটাকে যদি আমরা আজকের আধুনিক জীবনের প্রেক্ষাপটে ফেলে দেখি, তবে আমরা এক গভীর মনস্তাত্ত্বিক অনুধাবনের জায়গায় পৌঁছাই। হ্যাঁ, আজ মানুষ তো ভিড়ের মধ্যে থেকেও ভীষণ একা। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার কানেকশন থাকার পরও গভীর রাতে যখন ডিপ্রেশন বা অবসাদ ঘিরে ধরে, তখন মনে হয় চারপাশে নিজের কথা শোনার মতো কেউ নেই। কিন্তু মানুষ ভুলে যায় যে তার সবচাইতে খারাপ সময়েও এমন একজন আছেন যিনি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। তিনি হলেন আমাদের প্রভু, সেই পরম সত্তা। আসল সমস্যাটা হলো মানুষ কেবল তার পিঠ করে দাঁড়িয়ে আছে। বাইরের জাগতিক আলো নিভে গেলে মানুষ অভিযোগ করে যে সব অন্ধকার। অথচ তার শুধু একবার ঘুরে দাঁড়ানো প্রয়োজন, ভেতরের সেই আলোর দিকে মুখ ফেরানো প্রয়োজন। আমরা আসলে আমাদের অহংকারের অন্ধ প্রকোষ্ঠে স্বেচ্ছায় বন্দী হয়ে থাকি। একটু যুক্তি দিয়ে ভাবলেই তো বোঝা যায় যে আমাদের এই অহংকারের ভিত্তি কতটা নড়বড়ে। একদমই। আমাদের যা কিছু আছে বলে আমরা গর্ব করি, ধরুন আমাদের সম্পদ, জ্ঞান, বুদ্ধিমত্তা, রূপ, এমনকি আমাদের এই শরীরটাও, এর কোনোটাই তো আমাদের নিজস্ব সৃষ্টি নয়। সবই তো সেই পরম সত্তার দেয়া। এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের একটা সামান্য ধূলিকণাও তৈরি করার ক্ষমতা তো মানুষের নেই। একটা ভাইরাসের আক্রমণে বা একটা ছোট স্নায়বিক বৈকল্যে মানুষের সমস্ত অহংকার ধুলোয় মিশে যেতে পারে। তাহলে এই মিথ্যে আমি বা আমারের অহংকার কিসের? এই উপলব্ধিটাই হলো আধ্যাত্মিক জাগরণের প্রথম পদক্ষেপ। যখন মানুষের ভেতরে এই অকাট্য সত্যটা ধরা পড়ে যে সে আসলে নিজের চেষ্টায় কিছুই নিয়ন্ত্রণ করছে না, তখন তার হৃদয়ে এক অদ্ভুত দৈন্যতা বা বিনয়ের জন্ম নেয়। হ্যাঁ, রিচ সমাজ এই বিনয়কে অনেক সময় দুর্বলতা বলে ভুল করে, কিন্তু মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই বিনয় কোনো দুর্বলতা নয়। বরং এটিই হলো মানসিক শক্তির সর্বোচ্চ শিখর। এটিই হলো আসল ডিট্যাচমেন্ট।
যেমন মাতা কৌশল্যা ভগবানের রূপ দেখে আনন্দে এবং বিনয়ে অশ্রুসিক্ত হয়েছিলেন। আধুনিক যুগে আমাদেরও সেই পরম আনন্দের দেখেই যাত্রা করতে হবে। মানে আমাদের ভেতরে জমে থাকা ওই আমি সব পারি বা আমি সব নিয়ন্ত্রণ করব, এই অহংকারকে স্বেচ্ছায় চূর্ণ করে সেই ঐশ্বরিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হবে। হ্যাঁ, তখনই প্রারব্ধ বা নিয়তির দেওয়া দুঃখ আর মনকে ছুঁতে পারবে না। তাহলে আজকের এই পুরো গভীর বিশ্লেষণমূলক আলোচনার যদি একটা সামগ্রিক নির্যাস টানা যায়, তবে ঠিক কোন জায়গাটা এসে আমরা দাঁড়াবো? আমি অত্যন্ত শান্তভাবে এই বিশাল দার্শনিক আলোচনার একটি সারাংশ টানতে চাই। যারা এতক্ষণ ধরে এই আলোচনাটি শুনছেন, তারা যেন এটিকে কোনো চূড়ান্ত উপসংহার হিসেবে ধরে না নেন, বরং এটি হল প্রাত্যহিক জীবনের ইঁদুর দৌড়ের মাঝে একটি বিরতি, নিজেদের জীবনের সাথে একটু মিলিয়ে গভীরভাবে ভাবার জন্য। আমাদের জীবনের ভাগ্য আর কর্মের মধ্যে ভারসাম্যটা ঠিক কীরকম? প্রারব্ধ অনুযায়ী দুঃখ বা অপ্রত্যাশিত বিপদ জীবনে আসবেই, তাকে বাহ্যিকভাবে ঠেকানোর কোনো উপায় মানুষের হাতে নেই। কিন্তু ভগবানের নামের প্রতি অবিচল বিশ্বাস, নিরন্তর ভজন এবং সমর্পণের প্রচেষ্টা মনকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখানে সেই দুঃখ আর যন্ত্রণাদায়ক মনে হবে না। ঠিক, বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, মানুষের ভেতরের শান্তি তখন অটুট থাকবে। নিয়তি তখন আর মনকে মানসিকভাবে পরাস্ত করতে পারবে না। অত্যন্ত চমৎকার এবং যুগান্তকারী একটি বিশ্লেষণ। আর এই অমূল্য কথাগুলো মাথায় রেখে আমি যারা শুনছেন তাদের উদ্দেশ্যে একটি নতুন ভাবনার খোরাক দিয়ে যেতে চাই। অবশ্যই বলুন। একটু তলিয়ে ভেবে দেখুন তো, আজকের এই আধুনিক যুগে যেখানে সেলফ হেল্প ইন্ডাস্ট্রি সারাক্ষণ আমাদের শেখাচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ নিজের হাতে নাও, আমরা সবাই বাইরের দিকে ছুটছি কিছু একটা পাওয়ার আশায়। হ্যাঁ, সবকিছু জয় করার একটা মরিয়া চেষ্টা। কিন্তু এই সব কিছু নিয়ন্ত্রণ করার অদম্য চেষ্টাই কি আমাদের উদ্বেগের মূল কারণ নয়? হয়তো সবচেয়ে কঠিন কর্ম বা সবচেয়ে বড় হার্ডওয়ার্ক হলো বাইরের হাজারো কোলাহলের মাঝে নিজের ভেতরের শান্তিটুকু বজায় রাখা এবং সবকিছু নিয়ন্ত্রণ করার মোহ ত্যাগ করে সেই পরম সত্তার কাছে নিজেকে সমর্পণ করা। একদম। আমরা সাধারণত ভাবি যে দিনরাত খেটে জাগতিক সাফল্য অর্জন করাই হলো আসল কাজ। কিন্তু গুরুদেবের এই শিক্ষা কি আমাদের গতানুগতিক সফলতার ধারণাকেই সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ করে না? নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ করে, কারণ আসল সফলতা হয়তো বাইরের কোনো প্রাপ্তিতে বা ব্যাংক ব্যালেন্সে লুকিয়ে নেই। বরং চরম প্রতিকূলতার মাঝেও ভেতরের সেই অবিচল শান্তি ধরে রাখার ক্ষমতার মধ্যেই প্রকৃত সফলতা নিহিত। যারা এই আলোচনাটি শুনছেন বা দেখছেন, তাদের কাছে অনুরোধ, আজকের এই তাত্ত্বিক কথাগুলো অন্ধভাবে বা কোনো মোটিভেশনাল স্পিচ হিসেবে বিশ্বাস করবেন না। হ্যাঁ, এগুলো নিয়ে নিজেদের জীবনে গভীরভাবে চিন্তা করুন। যখন খারাপ সময় আসবে তখন এই সমর্পণের বিষয়টা প্রয়োগ করে দেখুন। যদি আজকের এই বিশ্লেষণ এবং গুরুদেবের এই অমূল্য বাণী আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, নতুন কিছু ভাবতে সাহায্য করে থাকে, তবে ভক্তিভরে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে আপনাদের আধ্যাত্মিক অংশগ্রহণ সুনিশ্চিত করার আহ্বান রইল। এটি কেবল কোনো কৌশল নয়, বরং এটি হলো একসাথে সেই পরম সত্যকে স্মরণ করার এবং ভক্তি প্রকাশের একটি মাধ্যম। ঠিক। আর যারা ভিডিওটি দেখছেন তারা যেন লাইক এবং শেয়ার করতে না ভোলেন। শ্রী গুরুবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন আরও অনেক গভীর এবং আধ্যাত্মিক বিশ্লেষণ আপনারা পেতে পারেন। মনে রাখবেন, গুরুদেব ভগবান প্রেমানন্দ মহারাজের অমূল্য বাণীর ওপর ভিত্তি করে তৈরি এরকম বাংলা ভিডিও আপনারা নিয়মিত দেখতে পাবেন। হ্যাঁ, এই শ্রী গুরুবাণী ইউটিউব চ্যানেলে প্রতি সোম, বুধ এবং শুক্রবার ঠিক সন্ধ্যা 7টায়। তাহলে আর দেরি কেন? এখনই শ্রী গুরুবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সবশেষে আসুন সেই প্রথম কথায় ফিরে যাই। খারাপ সময়ে আমার একটি কথা সবসময় মনে রাখবেন, যে আপনি যত বড় বিপদের মাঝেই থাকুন না কেন, আপনি একা নন। সেই পরম সত্তা সবসময় আপনার পাশেই আছেন, শুধু অহংকার ত্যাগ করে তার দিকে মুখ ফেরানোর অপেক্ষা। জয় জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় শ্রী রাধে শ্যাম।